আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন। সাদিয়াস কিচেনের আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আলু দিয়ে দেশি মুরগির ঝোল। সরি, এটা দেশি মোরগ বললে ভুল হবে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা জাত মোরগের। এটা হচ্ছে অস্ট্রালপ জাতের মোরগ। এটা মোরগটা দেখতে পুরোটা কালো ছিল, তাই এটার গোস্তটাও কাটার পর দেখি কালো রঙের। এখন রান্নার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে তেল আছে 1 কাপ। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিছু আস্ত মশলা। এখানে আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি 3 থেকে 4টা করে নিয়েছি। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব। যখন এগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই সব কিছুর পরিমাণ কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকেও দেখে আসতে পারেন। এখন এই পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা সফট করার জন্য। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুনের পেস্ট, আদার পেস্ট। এখানে রসুনের পেস্ট আছে 2 টেবিল চামচ আর আদার পেস্ট আছে 1.5 টেবিল চামচ। এখন আদা রসুনটাও আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন আদা রসুনটা ভাজতে ভাজতে কাঁচা স্মেলটা চলে যাবে আর এটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব অন্যান্য গুঁড়ো মশলা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি হলুদ 2 চা চামচ, জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ আর মরিচ 3 চা চামচ। এখন এই মশলাগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কষানোর জন্য আমি 1 কাপ পানি ব্যবহার করছি, এতে করে খুব সুন্দরভাবে কষানো হবে। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে। যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5 মিনিটের জন্য। তো এখন খুব ভালোভাবে এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। এখন 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, মোটামুটি প্রায় অনেকটাই পানি বের হয়ে এসেছে। এই মুরগিটা যেহেতু অনেক শক্ত, তো এখানে কষানোর ক্ষেত্রেও আমি একটু পানি ব্যবহার করব, যেন খুব ভালোভাবে কষানো হয়। এখানে 5 মিনিট কষানোর পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ব্যবহার করব আলু। এখানে 3টা আলু আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যে পানিটা আছে এই পানিটা যেন সম্পূর্ণরূপে শুকিয়ে আসে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এই তো দেখতে পাচ্ছেন একবারে পানিটা শুকিয়ে উপরে ড্রাই হয়ে এসেছে। এখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এখন এর মধ্যে ব্যবহার করব ফুটন্ত গরম পানি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে 5 মিনিট প্রথমে জাল করে নিয়েছি। এরপর মিডিয়াম লোয়ে রেখে এটাকে 30 মিনিট আমি জাল করে নিয়েছি। এতে করেই মুরগিটা খুব সুন্দরভাবে সফট হয়ে এসেছে। আর এখন এটাকে ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটা পরিবেশন করে ফিরেছি আপনাদের সামনে। এখন এই তো আমি পরিবেশন করে নিয়েছি। তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।